গুড মর্নিং দোস্ত। আজ আমি আবার আমার আনটোল্ড স্টোরির 9th এপিসোড নিয়ে তোমাদের সামনে এলাম। আজকে আমি শোনাবো আমার ছোটোবেলাকার কিছু বাবার কাছে মার খাওয়ার কিছু গল্প নিয়ে। ছোটোবেলাতে অ্যাকচুয়ালি বাবা প্রচণ্ড মারধর করতেন, মানে কোনো কিছু একটু আধটু ভুল হলেই বাবা পুরো লাঠি দিয়ে মারতেন আমাকে। যেরকম আমার ওই বিড়ির কাজে হেল্প করতে করতে মাঝে মাঝে যদি বাইরে চলে যেতাম, তো সেক্ষেত্রে যখন দেরি হতো তখন তো লাঠি দিয়ে মারতো। এবং মারার সময় আমার মা আমাকে বেশি সেভ করতে আসতো না, বাঁচাতে আসতো না। আমার বড় জেঠি ছিলেন, তিনি আমাকে বাঁচাতে আসতেন। এমন এমন সময় গেছে যে লাঠি দিয়ে মারতে গিয়ে জেঠি আমাকে বাঁচাতে গিয়ে জেঠির গায়েও অনেক লাঠির বাড়ি পড়েছে। এবং এক সময় তো জেঠিকে আমাকে মারতে গিয়ে জেঠির হাতের শাখা পর্যন্ত ভেঙে গেছে। তো একবার আমি জাস্ট একটা ছোট্ট ঘটনা তোমাদের সামনে রাখবো। আমার মনে আছে তখন আমি ক্লাস হয়তো 4তে পড়ি। তো একটা ছোট কাঁচের টুকরো মানে আয়নার টুকরো আমি হাতে পেয়েছিলাম। ছোটোবেলায় বাচ্চাবেলায় জাস্ট ওই আয়নার টুকরোটা নিয়ে আমি জাস্ট এমনি রোদের মধ্যে দিলে একটা ডিফ্লেক্ট হয়ে যে আলোর মতো পড়ে, সেটা দেখে খুব খুশি হয়েছিলাম। তো সেইটাকে নিয়ে আমি আমার ক্যানেলের পাড়ে গিয়ে একটা আমাদের পাশেই নতুন পুকুর বলে একটা পুকুর আছে, সেই পুকুরের ঘাটে সবাই স্নান করতো। তো আমি জাস্ট তখন 10:30-11টা বাজে ওই কাঁচটা নিয়ে ওই দূর থেকে সূর্যের আলো ডিফ্লেক্ট করে ওদের উপরে জাস্ট ফেলছিলাম। তো তখন ওই পুকুর ঘাটে যারা স্নান করছিল তাদের গায়ে আলোটা পড়ার পর তারা বলে, দাঁড়া তোর বাবাকে গিয়ে বলবো। এবার বাবা তখন ওইখানে ক্যানেলের পাড় দিয়ে যাচ্ছিলেন স্নান করতে। তো সেইটা জাস্ট শুনে আমি তারপরে ওখান থেকে চলে এসেছি বাড়িতে। বাবা স্নান করে এসে বিশ্বাস করবেন না, গরমের সময়তে আমার দুটো হাত পা বেঁধে একটা ডান্ডা তার মধ্যে ঢুকিয়ে রোদের মধ্যে উঠোনে আমাকে ফেলে রেখে দিয়েছে। আমার ক্ষমতা নেই খুলে বেরানোর, মা তো যাচ্ছে না, আমি তো খুব জোর কাঁদছি। যেটি আসছে আমাকে বাঁচাতে, বাবা বলছে তুমি এলে তোমাকেও মারবো। আমি জাস্ট ওইভাবে পড়ে আছি 1 ঘন্টা 1.5 ঘন্টা রোদের মধ্যে। সাডেনলি আমাদের ওখানে তখন ভিখারিরা বাড়িতে এসে ভিক্ষা চাইতে আসতো একটু চাল বা পয়সার জন্য। তো ঘন্টা আড়াই এরকম রোদে পড়ে থাকার পরে একজন সাধু বাবা এসে বললেন যে, আরে একে এরকম বাচ্চাটাকে কেন এরকম করে ফেলে রেখেছো রোদের মধ্যে? তখন বাবা কিছু বলে না। তো সেই সাধু এসে আমার হাত পা খুলে আমাকে জাস্ট বাঁচিয়েছিল সেদিন বাবার হাত থেকে। বাট প্রচণ্ড মারধর করতো এবং মার খেতাম। শুধু তাই না, আমার বড় জেঠু, জেঠু, তখন আমাদের ভাইদের মধ্যে আমি, হারু, তারু, আমার ছোট ভাই, চারজনে খুব বদমাশি করতাম। তখন টিভিতে রামায়ণ মহাভারত দেখতাম ছোটোবেলাতে লোকের বাড়িতে গিয়ে। সো সেই মহাভারতে বা রামায়ণে যখন তীর দিয়ে যখন মারা হতো, সেই আমরা এসে ছোটো ছোটো কঞ্চি দিয়ে দড়ি দিয়ে তীর বানিয়ে, কাঠি দিয়ে দড়ি ধনুক বানিয়ে আমরা সেই নিয়ে নিজেদের মধ্যে খেলতাম। তো জেঠু সেটা দেখে আমাদেরকে সবাইকে ডেকে এনে তার বাড়ির সামনে মানে পায়েতে হাঁটুতে কাঁকড় দিয়ে আমাদেরকে নীল ডাউন করে 1 ঘন্টা রেখে দিয়েছে। সেই পায়ে সব রক্ত আমাদের 4 ভাই হয়ে গেছিলো। তারপরে একবার আমরা গুলতিস বানিয়েছি সবাই মিলে, গুলটিস বানিয়ে আমরা সব উল্টো পাল্টা এদিক দিয়ে ওদিক দিয়ে সব পাথর ছোড়াছুড়ি করেছি। সেটা বড় জেঠু দেখে আমাদের সবাইকে ডেকে আবার সেই পানিশমেন্ট। তো ছোটোবেলাতে অনেক মার পড়তো, অনেক বদমাশি করতাম ওই কাজের মাঝে মাঝে, পড়াশোনার মাঝে মাঝে। কিন্তু কী বলুন তো, এইসবগুলো যখন করতাম বা মার পড়তো বা সবাই মিলে একসঙ্গে থাকতাম, একটা আনন্দের মধ্যে ছিলাম। এবং হওয়া দরকার, বাচ্চাদের শাসন করা বাবা মা যেমন একটা দরকার, সেরকম বাচ্চাদেরও দরকার ছোটোবেলায় একটু বদমাইশি করা, কিন্তু এমন না যেটা হাত সে ज़्यादा গুজার যায়। তো এটা ছিল ছোটোবেলার আমার জাস্ট একটা মার খাওয়া বা বদমাইশি করার স্টোরি। থ্যাংক ইউ দোস্ত, দিস ইজ মাই 9th এপিসোড। থ্যাংক ইউ।